কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই তৈরি করে নিব ক্রিমি পাস্তা। খেতে কিন্তু সেই মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে। মাত্র চাউলের গুঁড়ো আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আজকের এই পাস্তা রেসিপি। তো যদি ভালো লাগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে পাশে থাকবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলো দেখে নিই। রেসিপি তৈরির শুরুতে পুর তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, 1 চিমটি লবণ, 100 গ্রাম খেজুরের গুড়। তবে তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারো। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে পুর তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, পুর তৈরির সময় কিন্তু এরকম নাড়তে চাড়তে হবে যেন তলানিতে কোনো রকম লেগে না যায়। দেখো বন্ধুরা, প্রায় 4 থেকে 5 মিনিট জাল করার পরে এখন কিন্তু পুরটা রেডি। এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, কারণ যখন ঠান্ডা হবে তখন পুরটা অলরেডি শক্ত হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চুলায় প্যান দিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এরকম যদি মেপে রেসিপি তৈরি করা হয় তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পানি কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। আজকের এই ক্রিমি পাস্তাটা কিন্তু আমি শুকনো চাউলের গুঁড়ো দিয়েই তৈরি করে নিচ্ছি। 2 কাপ পানির জন্য 1 কাপ আর 2 টেবিল চামচ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। ডো তৈরির সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রেখেই ডোটা তৈরি করলে কিন্তু ডোটা বেশি ভালো হবে, কোনো রকম আলো বা কাঁচা থাকবে না। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, ডো কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ফাইনালি ডোটা এখন রেডি। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় আছে। এই কুসুম গরম অবস্থায় অল্প একটু চাউলের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ভালো করে মথে নিচ্ছি। মথে নিয়েছি। এখন এখান থেকে এরকম বড় লেচি কেটে একটা রুটি বেলে নিচ্ছি। যতদূর সম্ভব বড় রুটি তৈরি করতে হবে, তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যাবে। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা পুরু করে তৈরি করা যাবে না। এখন একটা ছুরি নিয়েছি আর এই ছুরির সাহায্যে এরকম করে রুটিটা কেটে নিচ্ছি। চারপাশের অতিরিক্ত অংশ আগে কেটে নিব আর এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এখন যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে এই রুটির উপরে, কেটে রাখা রুটির উপরে দিয়ে দিচ্ছি মাছ বরাবরে। অবশ্যই এখানে নারকেলের পরিমাণটা একটু অনুমান বুঝে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এখন 2 পাশটাই এভাবে ধরে আটকে নিচ্ছি। আমি এখানে কোনো রকম পানি দেইনি আটকানোর জন্য, তবে তোমরা চাইলে কিন্তু সামান্য পানি লাগিয়ে নিতে পারো। কাজটা কিন্তু একেবারে সহজ।
তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু তোমরাও খুবই সহজে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে। এটা খেতে কিন্তু অসাধারণ, আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। দেখো ভালো করে আটকে নিয়েছি, এখন এরকম একটু রোল করে নিলাম। রোল তৈরি হয়ে গেছে। তো যেহেতু পাস্তা, এই জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে এরকম করে একটু আঁচড়ে নিচ্ছি। এতে করে নাস্তার উপরে একটা আঁচড়ানোর মতো দাগ হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সবগুলো নাস্তাই একইভাবে তৈরি করে নিয়েছি, এখন ভাপে দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে 5 মিনিট মতো ভাপ দিয়ে নিব, এতেই কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে। আর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঠিক 5 মিনিট পরে রেডি। ঠান্ডা করে নিব। ক্রিম তৈরি করব, এজন্য নিয়ে নিলাম হাফ লিটার দুধ, 150 গ্রাম চিনি। আমি কিন্তু এখানে চিনির পরিমাণটা কম করে দিলাম, তোমরা যদি বেশি খেতে চাও তাহলে বাড়িয়ে দিবে। টেস্ট অনুযায়ী লবণ, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দুধটুকু ভালো করে জাল করে নিব, অর্থাৎ বলক তুলে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 2 টেবিল চামচ দুধ। তোমরা চাইলে কিন্তু এখানে পানি দিয়েও এই কাস্টার্ড পাউডারের মিশ্রণ তৈরি করে নিতে পারো। এখন ভালো করে মিশিয়ে নিব, যেন এর ভিতরে কোনো রকম দলা না থাকে। দেখো দুধে কিন্তু অলরেডি বলক চলে এসেছে, খুবই ভালো করে ফুটে গেছে। এটা কিন্তু আর জাল করে ঘন করার কোনো দরকার নেই। এখন কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে এরকম নেড়ে চেড়ে 2 মিনিট মতো জাল করে নিব। এখানে কিন্তু টাইম কম বেশি লাগতে পারে, তবে খুব বেশি সময় জাল করা যাবে না, এতে করে একেবারে ঘন হয়ে যাবে। এখন কিন্তু ফাইনালি ক্রিমটা রেডি। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে নাস্তাগুলোও রেডি, ঠান্ডা হয়ে গেছে। তো একটা ছুরির সাহায্যে এরকম পাস্তার শেপে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর হবে তেমনি কিন্তু খেতেও বেশ ভালোই হবে। দেখো বন্ধুরা, সবগুলা পাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি, একেবারে কিন্তু বাজারের পাস্তার মতো হয়েছে। আর এদিকে ক্রিমও রেডি, ঠান্ডা হয়ে গেছে। এখন একটা থালায় নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখো এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেজন্য এখন পাস্তাগুলা এই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি। দেখলে তো কত সহজে তৈরি করে নিলাম মজার একটা রেসিপি। তোমরা চাইলে কিন্তু এই পাস্তা, ক্রিমি পাস্তার রেসিপিটা এই সামনে ঈদ কিংবা যে কোনো উৎসব অনুষ্ঠানে তৈরি করে নিতে পারো, খেতে অসাধারণ। তো আজ আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।